বলে দিছি, রোগ যখন ওষুধ তখনই দেই আমি, প্রশ্ন লাগে না। দুই ঠাকুর বসতেছে কই? তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে। 6 মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে। আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে। 24-এর 5ই আগস্টের পর দেশি বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে। বাংলাদেশে কি রকম বাংলাদেশ করবে, বাংলাদেশ কি রকম হবে, এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ। কিন্তু আমি আগেও বলেছি, আজও বলছি, বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতে নাই। দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন, কোথায়? আগামীকাল। কে কে বসবে? হেড টু হেড আপনারা জানেন। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের লোক করবে না। 200 বছর যে ব্রিটিশ নির্যাতন নিপীড়ন করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে, আজকে সমাধান তাদের কাছে। তাহলে কি আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো? কথা বলে না। 47-এ আমরা স্বাধীন হই নাই, হয়েছিলাম 71-এ না, এটা স্বাধীনতা না। 71-এ স্বাধীন হলে 24-এর 5ই আগস্ট লাগতো না। 24-এর 5ই আগস্ট কি স্বাধীন হয়েছি? জি না, হতে পারি নাই। বলে নতুন বন্দোবস্ত, বলে পাকিস্তান পন্থা চলবে না, আলহামদুলিল্লাহ। ভারত পন্থা চলবে না, আলহামদুলিল্লাহ। সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না, বাংলাদেশ চলবে একটা পন্থায়, আল কোরআনের পন্থায়। যেদিন আপনারা এই ন্যারেটিভ হৃদয়ে লালন করবেন, প্রচার করবেন, সেই দিন বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে। নতুবা 71-এ 47-এ স্বাধীন হন নাই, 71-এ হন নাই, 24-এর 5ই আগস্ট হন নাই, কোনদিন আপনারা স্বাধীন হতে পারবেন না, পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন। এই কথাগুলি 5 আগস্টের পর যখন বলতাম, কমেন্ট সেকশনে অতি উৎসাহী হাইব্রিড বাঙালি এরা কমেন্টস লিখত, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি শিখাই আর আমি নাকি রাজনীতি বুঝি না। এখন বুঝে গেছে, কথা বলেন। দুই ঠাকুর বসতেছে কই? তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে। 6 মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের